আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম পারভিন অনলাইন স্কুলে। আমি তামিম আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের ৩ নম্বর পর্বে। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ বিভাগ প্রতিবেদন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে সেটার যে মূল বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রতিবেদন, এটা সলিউশন করব। তো গত ভিডিওতে আমরা কিন্তু ক বিভাগের কাজ সম্পূর্ণ করেছি পর্ব 1-এ, এবং ক বিভাগ এবং গ বিভাগের কাজ আমরা পর্ব 1-এ সম্পূর্ণ করেছি, এবং পর্ব 2-এ আমরা খ বিভাগের অ্যাসাইনমেন্ট কাজটি সম্পূর্ণ করেছি। আর আপনাদের আমি ভিডিওর প্রথমে বলতে চাই যে আপনারা কিন্তু এই প্রশ্নটা এবং এই প্রশ্নের যে উত্তরগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা অন্যথায় ওখানে আপনারা যদি না যেতে পারেন তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই এই প্রশ্নটি ডাউনলোড করার এবং এই উত্তরটি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। এবং আমি বলতে চাই যে আপনাদের অনেকেই রয়েছেন যারা ডাউনলোড করতে পারেননি, তাহলে আপনারা কিন্তু সহজেই কমেন্ট বক্সে চেক করলে আপনার পিন কমেন্টে এটি পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং বন্ধুরা, আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু আপনাদের একটি নমুনা প্রশ্ন, আসল প্রশ্ন না। আর এটার মাঝখান থেকে আপনাদের কমন পাওয়ার চান্স কিন্তু 100% রয়েছে। এবং আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেব। এবং বন্ধুরা, আপনাদের যে বিষয়গুলো আমরা গত পর্বগুলো আলোচনা করেছি তার যে ভিডিওগুলো আমরা তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কও কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি তো গ বিভাগে বলা হয়েছে প্রতিবেদন। 8 নম্বর প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দুটো আমরা আজকে সলিউশন করব। এই যে প্রতিবেদন অংশটি, এটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনাদের আসার সম্ভাবনা অনেক রয়েছে। এই প্রতিবেদন আসবে সেটার কোনো কিন্তু সম্ভাবনা নেই, আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আপনার লেখার নিয়ম একই থাকবে। এবং আপনাদের প্রশ্নটা প্রশ্ন একই থাকবে, কিন্তু আপনাদের প্রশ্নটা একটু ভিন্ন পদ্ধতি দিতে পারে। আপনাদের কিন্তু এই বিষয়টা বুঝতে হবে। তো গ বিভাগে 8 নম্বর যেটা বলা হয়েছে, আর্থিক লেনদেন অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি প্রতিবেদন লেখো। এবং 9 নম্বরে বলা হয়েছে, তোমার এলাকার কর্মজীবী মানুষের অতীতে কোন ধরনের পেশায় নিয়োজিত ছিল এবং বর্তমানে সে মানুষগুলোর মধ্যে যে পরিবর্তন এসেছে সেগুলোর পার্থক্য প্রতিবেদন আকারে উপস্থাপন করো। তো আমি আপনাদের 8 নম্বর প্রশ্নটা উত্তর দেখাচ্ছি, যেটা হচ্ছে অর্থনৈতিক লেনদেন অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তা নির্ণয় করো। তো এই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে নবম শ্রেণীর জীবন জীবিকার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্ন উত্তরমালা পর্ব 3 বিভাগ ঘ 8 নম্বর কাজের উত্তর। 8 নম্বর কাজের উত্তর যেটা হচ্ছে, অর্থনৈতিক লেনদেন অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। আর্থিক লেনদেন একটি অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। এটি শুধুমাত্র ব্যক্তি বা ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে সম্পদের স্থানান্তর ও নয়, বরং অন্যদিকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিকাশ এবং স্থায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত উপায়ে আর্থিক লেনদেন অর্থনীতিতে গুরুত্ব রাখে। তো যেটা হচ্ছে 1, অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেটা বলছি আমি, যেটা আর্থিক লেনদেন অর্থনৈতিক কার্যকলাপের একটি গুরুত্বপূর্ণ সূচক। যখন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়ে ক্রয় বিক্রয় করে একটি জিডিপির মোট দেশজ উৎপাদন বৃদ্ধি ঘটায়। অধিক লেনদেন মানে অধিক ব্যবসা, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করে। তারপর 2 নাম্বার যেটা আমি বলেছি, এগুলো পয়েন্ট আকারে দিয়েছি, আপনারা প্রতিবেদন আকারে আপনাদের প্রতিবেদন যেরকম লেখে সেরকম আপনার নিয়ম বজায় রেখে তারপর আপনারা লিখতে পারেন। বিনিয়োগ এবং সঞ্চয়। আর্থিক লেনদেনের মধ্যে সঞ্চয় এবং বিনিয়োগ প্রক্রিয়ায় সক্রিয় থাকে। মানুষ এবং প্রতিষ্ঠানগুলো তাদের অতিরিক্ত আয় বিনিয়োগ করে, যা উৎপাদন বৃদ্ধি এবং নতুন কাজের সুযোগ সৃষ্টি করে। তারপর 3 নম্বর পয়েন্টে বলেছি,
মূল্য স্থিতিশীলতা। আর্থিক লেনদেনের মূল স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত লেনদেন এবং বিনিয়োগের মাধ্যমে পণ্যের চাহিদা ও যোগান সামঞ্জস্যপূর্ণ, যা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপর আমি যেটা 4 নম্বরে বলেছি, কর্মসংস্থান। অর্থনৈতিক বিভিন্ন সেক্টর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় লেনদেনের মাধ্যমে। উৎপাদন, পরিষেবা, খুচরা বিক্রয় এবং আরও অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা বিক্রয় করে। আপনার 5 নম্বর পয়েন্টে বলেছি আন্তর্জাতিক বাণিজ্য। আর্থিক লেনদেন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য। এটি দেশের রপ্তানি এবং আমদানি কার্যক্রমে পরিচালিত করে, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করে। তারপর আমি যেটা 6 নম্বরে বলেছি, আপনাদের এত বড় লেখার প্রয়োজন নাই, আমি আপনাদের বোঝার ক্ষেত্রে একটু বড় করে দিয়েছি। আপনারা সহজ করে পয়েন্টগুলো 5 পর্যন্ত রাখতে পারেন এবং কমিয়েও রাখতে পারেন। আপনারা নিশ্চয়ই ডিসক্রিপশন বক্স চেক করবেন, যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অর্থনৈতিক নীতিমালা। অর্থনৈতিক লেনদেন অর্থনৈতিক নীতিমালা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলি আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আবার 7 নম্বর, ট্যাক্স রাজস্ব। ব্যবসায়ী এবং ব্যক্তিগত লেনদেন থেকে অর্জিত ট্যাক্স রাজস্ব একটি দেশের সরকারি ব্যয়ের জন্য প্রধান উৎস। এটি সরকারের পাবলিক সেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণ কর্মসূচি পরিচালনা করতে সহায়তা করে। তারপর লাস্টে উপসংহারে যেটা বলেছি আমি, সুতরাং আর্থিক লেনদেন শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লাভের জন্য নয়, বরং একটি দেশের অর্থনৈতিক বিকাশ, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অপরিহার্য। অর্থনৈতিক কার্যকলাপের সব স্তরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ছিল আপনাদের 8 নম্বর কাজের উত্তর, যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে চেক করবেন, যেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এখন আমরা 9 নম্বর কাজটি দেখব, যেটা বলা হয়েছে তোমার এলাকার কর্মজীবী মানুষের অতীতে কোন ধরনের পেশায় নিয়োজিত ছিল এবং বর্তমানে সেই পেশাগুলোর মধ্যে যে পরিবর্তন এসেছে সেগুলোর পার্থক্য প্রতিবেদনের আকারে উপস্থাপন করো। তো এইটা আমরা আজকে দেখব। 9 নম্বর কাজে যেটা বলা হয়েছে, এটা ছিল আপনাদের প্রশ্ন যে তোমার এলাকায় কর্মজীবী মানুষের অতীতের কোন ধরনের পেশায় নিয়োজিত ছিলেন এবং বর্তমানে সে পেশাগুলোর মধ্যে যে পরিবর্তন এসেছে সেগুলো পার্থক্য প্রতিবেদন আকারে প্রকাশ করা। আমি বলছি প্রতিবেদন আকারে উপস্থাপন করো। এখানে তোমার হবে না, এই জায়গায় লিখবেন আপনারা আমার। তো ভূমিকা, ফার্স্ট টাইম ভূমিকা দিয়েছি। আপনারা প্রথমে প্রতিবেদন যেরকম লেখে সেরকম আপনার নিয়ম বজায় রাখতে পারেন, নিয়ম অনুযায়ী লিখতে পারেন। এই জায়গায় এরকম লিখলেও কোনো ভুল হবে না আপনাদের। তো আমার এলাকায় কর্মজীবী মানুষদের পেশাগত জীবনে গত কয়েক দশকে ব্যাপক পরিবর্তন এসেছে। বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত পরিবর্তন এই পেশাগত বিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে। এখন তারপর আমি পয়েন্টে বলেছি অতীতের পেশা। আমার এলাকায় কর্মজীবী মানুষদের প্রধান পেশা ছিল কৃষি, কারিগরি কাজ, ছোট ব্যবসা এবং কিছু ক্ষেত্রে সরকারি চাকরি। বেশিরভাগ পরিবারই কৃষির উপর নির্ভরশীল ছিল এবং মৌসুমি ফসল উৎপাদনই ছিল তাদের মূল আয়ের উৎস। এটা কিন্তু একটা প্রধান কারণও হতে পারে যে মৌসুমি ফসলই তাদের উৎপাদনের প্রধান উৎস কিন্তু ছিল। প্রধান পেশা ছিল কৃষি। বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন ফসল উৎপাদন করতেন। কারিগরি কাজ, লোহার কাজ, কাঠের কাজ এবং অন্যান্য হস্তশিল্পমূলক পেশায় অনেকেই কর্মরত ছিলেন। তারপর 3 নম্বর, ছোট ব্যবসা। ছোট দোকান, মুদি দোকান এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায় অনেকেই জড়িত ছিলেন।
এটা কিন্তু তাদের পূর্ববর্তী যে কাজ সেগুলো আমি এই জায়গায় বর্ণনা করেছি। তারপর 4 নাম্বার সরকারি চাকরি। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিছু মানুষ সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। বর্তমান পেশায় যেটা আপনাদের পরিবর্তন এসেছে। বর্তমানে এলাকায় কর্মজীবী মানুষদের পেশায় ব্যাপক পরিবর্তন এসেছে। কৃষির পরিবর্তে অনেকে শহরমুখী চাকরি, তথ্য প্রযুক্তি এবং সেবা খাতে কাজ করেছেন। শিক্ষার প্রসার, প্রযুক্তি উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার বৃদ্ধি এই পরিবর্তনের প্রধান কারণ। এখন বর্তমান পেশার তালিকা যেটা হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য। শিক্ষকের চাকরি, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য সেবা খাতের চাকরিতে অনেকেই যুক্ত হয়েছে। এটা হচ্ছে আপনাদের বর্তমান পেশার তালিকা। 2 নম্বরে তথ্য প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপার, আইটি সাপোর্ট এবং অন্যান্য প্রযুক্তি সম্পর্কিত কাজে অনেকেই কাজ করছে। সোজা কথা আপনার ফ্রিল্যান্সার বলতে পারেন। তারপর 3 নাম্বার যেটা হচ্ছে ব্যবসা ও উদ্যোক্তা। ছোট ব্যবসার পরিবর্তে বড় ব্যবসা, ই কমার্স এবং স্মার্ট আপ কোম্পানিতে অনেকেই বিনিয়োগ করছে। এটা ছিল আপনাদের 3 নাম্বার পর্যন্ত। তারপর 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে শহরমুখী চাকরি। ব্যাংকিং, কর্পোরেট চাকরি এবং অন্যান্য শহরের চাকরিতে অনেকেই স্থানান্তরিত হয়েছেন। পরিবর্তনের কারণ শিক্ষার প্রসার ও শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার নতুন পেশার সুযোগ তৈরি হয়েছে। তারপর 2 নাম্বার প্রযুক্তি উন্নয়ন। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির ফলে নতুন ধরনের পেশার সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, সুযোগ সুবিধার বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। 4 শহরমুখী জনসংখ্যা। গ্রামের মানুষ শহরে এসে চাকরি ও ব্যবসার সুযোগ গ্রহণ করেছেন, যা তাদের পেশাগত জীবনে পরিবর্তন এনেছে। যেটা এখন আমি উপসংহার সহজ ভাষায় আপনাদের জন্য লিখেছি, যেটা আমার এলাকায় কর্মজীবী মানুষদের পেশাগত জীবনে এই পরিবর্তনগুলো প্রমাণ করে যে সময়ের সাথে সাথে পেশাগত ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। প্রযুক্তির উন্নয়ন, শিক্ষা প্রসার এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার পরিবর্তনের সাথে সাথে মানুষের পেশার ধরনও ব্যাপক পরিবর্তন হয়েছে। এই ছিল আপনাদের আজকের ভিডিওটি এবং আপনারা যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, আপনাদের আমি সর্বশেষ আবারও বলছি, আপনার ডিসক্রিপশন বক্সে এই যে উত্তরটা এবং প্রশ্নটা ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। এবং পরবর্তী পর্বে আমরা দেখি ষষ্ঠ এবং সপ্তম এবং অষ্টম শ্রেণীর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।